নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ স্বাদের একটি চিংড়ির রেসিপি। আজকে যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর খুব ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন দেখে নিই। আজকে চিংড়ি মাছের প্রিপারেশনের জন্য এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ছোলার ডাল বাটা, সর্ষে পোস্ত বাটা, নারকেল বাটা, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, লবণ। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর গোটা কাঁচা লঙ্কা। প্রথমে একটি টিফিন কৌটো যেটার মধ্যে আমি ভাপে বসাবো তার মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে অ্যাড করেছি ছোলার ডাল বাটা। ছোলার ডালটি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে শিলনোড়াতে বেটে নিয়েছি। নারকেল কুড়িয়ে সেটিও বেটে নিয়েছি। এখানে 2 চামচ পোস্ত ও 1 চামচ সর্ষে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এরপরে এখানে নিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা বাটা। এখানে এরপর সামান্য লবণ অ্যাড করে দেব। আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন আর চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। আর প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে যখনই আপনারা রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এরপর এখানে আমি অ্যাড করেছি হলুদ গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা ও অনেকটা পরিমাণ সর্ষের তেল। এই ধরনের রেসিপিগুলোতে সর্ষের তেলে কিন্তু কার্পণ্য করলে রেসিপিটি ভালো হবে না এবং একটি তেলের পরিমাণ কিন্তু একটু বেশিই লাগবে, না হলে এই বাটির মধ্যে চিংড়ি ভাপা সেগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা আমার পদ্ধতিটি অনুসরণ করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। কথা দিচ্ছি প্রত্যেকের খুবই ভালো লাগবে আর অসাধারণ খেতে হয় এই রেসিপিটি। গরম ভাতে কিন্তু খুবই দারুণ লাগে। পুরোপুরি মিক্সারটি তৈরি করার পর আমি এখানে আরও একটি ছোটো বাটির 1 বাটি সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে আরও একবার আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার ভিডিওটি আজকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে লাইক করতে একদমই ভুলবেন না। এরপর আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করে ঢাকনা চাপা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর আধা ঘন্টা পর আমি একটি কড়াইতে গরম জল বসিয়ে একটি স্ট্যান্ড দিয়ে এর মধ্যে আমি টিফিন কৌটোটি দিয়ে দিয়েছিলাম, ওপর দিয়ে একটি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এইভাবে মিনিট 15 থেকে 20 ফোটালেই জলটি আজকে আমাদের চিংড়ি ভাপে পুরোপুরি রেডি হয়ে যাবে। এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। একটু অন্যরকম খেতে কিন্তু অসাধারণ স্বাদ। দেখতেই পাচ্ছেন আজকে আমাদের রেসিপি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আজকে আমাদের ছোলার ডাল নারকেল দিয়ে চিংড়ি ভাপা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।